রাধে রাধে মিত্র, ধাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। আর এই মুহূর্তে রয়েছি আমাদের বাড়িতে। যেটা কথাটা বলতে চাইছি সেটা হলো, এর আগে ভিডিওতে দেখেছেন একটা ভিডিওতে যে আমরা বৃন্দাবনে একটি হোমস্টে করছি। আমার এই রাধারানীর কুটিয়ার উপরেই রাধারানী আরেকটি কুটিয়া নির্মাণ করেছে আপনার জন্য। আর সেটার কাজ কত দূর সেটা তো আসলে আপডেট দেওয়া হয়নি, তো আজকে আপডেট দিতে যাচ্ছি। তার একটা কারণ আছে, কি জানেন? হোমস্টে কমপ্লিট হওয়ার আগেই মানে একটা রুম মোটামুটি একটুখানি দাঁড় করিয়েছি রেডি করে, যে মোটামুটি যদি এমার্জেন্সি কেউ এসে যায় তাহলে ওনাকে থাকতে দেওয়া যাতে যায় রাধারানীর এই কুটিয়ায়, সেটা চিন্তা করেই। কিন্তু হঠাৎ করে একটি ফোন আসলো, প্রভু আপনার বাড়িতে আসতে চাই, আপনার কি রুম আছে রেডি? এখন ওনারা বলছেন, যখন আমিও তড়িঘড়ি করে কি করলাম, বললাম হ্যাঁ চলে আসুন, সকালবেলা একদম হাজির হয়ে গেলেন। চলুন তাহলে ওনাদের সাথেও পরিচয় করিয়ে দিই। এই রাধারানীর হোমস্টের প্রথম যাত্রী হলেন ওনারা, সত্যি কথা বলতে। আর কীরকমভাবে কি আছেন ওনাদের মুখ থেকেই শুনে নেবেন, ওনাদের কাছ থেকেই সব জবাব পাবেন। আর ভবিষ্যতে আপনিও প্ল্যান করতে পারেন। তো চলুন আজকে আমাদের এই রাধারানীর কুটিয়া দর্শন করিয়ে দিই, উপরে আপনি কোথায় থাকতে পারবেন। এই যে দেখুন, এখানে সব টাইলসের কেমিক্যালগুলো সব আনা রয়েছে, হ্যাঁ। আর এই যে পঞ্চমুখী হনুমান দেখুন। তো এবারে উপরে যাবেন, আশা করি আর 1 মাসের মধ্যে সব কিছুই কমপ্লিট পাবেন। এবারে উপরে নিয়ে যাই, উপরের কাজ সব কিছু দেখিয়ে দিই। এই হলো ব্যাপার। আর এদিকের প্রভু, রাধে রাধে। এই তো এই হলো আমাদের প্রভুজি আপনার নামটা জানি কি? বিশ্বজিৎ সর্দার। আর একটু অ্যাড্রেসটা বলে দিন আপনার। বেশ, বনগা তো বলতেই হবে। তো যাই হোক, আর বিশেষ করে উনি আমার কাছে এসেছেন, ওনার একটি বিশ্বাস ছিল যে প্রেমানন্দ মহারাজের সাথে উনি দেখা করবেন, সেই অভিলাষা নিয়েই কিন্তু এসেছেন। এখন এই হলো আমাদের রুম। এই অবধি মোটামুটি কাজ করে এসেছি। এখন প্রভু সকালবেলা ফোন করে, না রাত্রেবেলা ফোন করেছিলেন, না নাকি রাত্রেবেলা করেছিলেন? আমি তখন কোথায় ছিলাম বলেন তো? বন্ধুর বাড়িতে। আমার তো এখানে বন্ধু নেই। হ্যাঁ, বাইরে হ্যাঁ, বাইরে ছিলাম হয়তো কারোর সাথে। তো যাই হোক, তারপরে প্রভু বললেন যে আপনার যেরকমই, আমি তো ভিডিও পাঠিয়েছিলাম মনে হয়, না আপনাকে একটা ভিডিও পাঠিয়েছিলাম। তারপরে প্রভু সিদ্ধান্ত নিলেন। তো যাই হোক, এই হলো আমাদের এই প্রথম, আমার এই ভিডিও আজীবন মনে থাকবে। আর এই প্রভুদের মাতাজিকেও আজীবন আমার মনে থাকবে। মাতাজি মন খারাপ না একটু? আসলে ব্রজধাম ছেড়ে যাওয়ায় এটাই হয়, যদি দুঃখ কষ্ট না হয় তার মানে এটা হলো কৃষ্ণের প্রতি প্রেম, রাধারানীর প্রতি প্রেম বর্ধিত হয়েছে, বেড়ে গেছে। আর যদি কোনো ফিলিংস না আসে, আমি আজ এখান থেকে প্রস্থান করছি, এটা আমার কোনো শোক নেই, তার মানে হলো প্রেম জন্মায়নি, বৃন্দাবনে আসা বেকার হয়ে গেছে। আমরা তো তাই মোটামুটি ক্যালকুলেশন করি। যত ভক্ত আসে, যদি দেখি যাওয়ার সময় কোনো স্যাড ফিল হচ্ছে না, নর্মালভাবে চলে যাচ্ছেন, কোনো ব্যাপার নেই, তাহলে মনে করি ও ঘুরতে এসেছিলেন, এটাই ভাবি। আর যখন বুঝতে পারি যে মন খারাপ হচ্ছে, যাচ্ছে, এবার কষ্ট লাগছে, তখন ভাবি রাধারানীর কৃপা হয়ে গেছে, নয়তো মন খারাপ কেন লাগবে। তো যাই হোক প্রভু, এবারে আপনার রুমটা তাহলে আমরা একটু দেখিয়ে দিই ভক্তদেরকে সবাইকে। এই তাও কিন্তু এখন অবধি কমপ্লিট হয়নি প্রভু, ধরো এটা একটু। হ্যাঁ, এই দেখেন কাজ দেখুন, এখানে ভগবানের ফটো ফ্রেম লাগবে সুন্দর। অনেকে ভাবতে পারে যে ব্রজধামে আছে অত ফুটানি অমুক সমুক, এসবের কি দরকার। না, দেখুন রাধারানীর স্মরণে আসার পরেও যদি কেউ কোনো কিছুতে অসুবিধা ফিল করে, তাহলে আর রাধারানী মানে তার ঐশ্বর্যের মহিমা কি আছে, তাই না? অসুবিধা কেন রাখবে? যত দুঃখ বাইরে, এখানে কোনো দুঃখ থাকবে না। আমাদের যেরকম বাড়িতে আমরা থাকি, রাধারানীর বাড়ি এর থেকেও সুন্দর, সেই মায়ার টানে যেন ভক্তরা আসে। ঠিক আছে, এই হলো আমার লক্ষ্য। তো যাই হোক, এই এর লাইটটা কোথায় যেন আছে, না এই তো, হ্যাঁ। তো যাই হোক, এখন বাথরুমেও অনেক কাজ আসলে আপনারা অনেক অ্যাডজাস্ট করেছেন প্রভু। আমি বাথরুমে একটা লাগাইনি, কি বলে, ওই একটা কিছু রাখার জিনিস নেই। আমি সেটা মনে মনে ভাবছি যে মাতাজিরা কিছু বলছে না, প্রভুরা জানে নতুন প্রপার্টি, তাই হ্যাঁ একটা লাগাতে হবে। তাড়াহুড়ো করে এই আপনারা যদি একটু ওই আগে থেকে ফোন করে দিতেন না যে প্রভু অমুক ডেটে, তাহলে আমি একদম সময় পেয়ে যেতাম। আমি এখানে সব র্যাক ট্যাগের ব্যবস্থা করতাম, তারপরে এই যে সাবান রাখার ব্যবস্থা, সব কিছু হয়ে যেত লাগানো।
হ্যাঁ মাতাজি একটা জিনিস দেখেছেন, আমার মনে হয় দরজাটা খোলার পরে হাওয়াটা খুব আসে। বিশাল, আমি তো এই দাঁড়িয়ে আছি একদম ওইখান থেকে ডাইরেক্ট মারছে এখান অব্দি বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ দরজা খোলা থাকে না, ব্যাস মশা না থাকলেই হলো, খুব একটা লাগে না উপরে। মশার ধূপ আমরা আপনাদের জন্য রেখে দিয়েছি, যে ওটা লাগেইনি। আচ্ছা আচ্ছা বেশ, যাই হোক, অনেকই আবার মনে মনে ভাবতাম আমি এটা, আপনারা তো রয়েছেন দেখেন আমার কি কথা, যারা মানে এই যে আপনি এসছেন, যদি কোনো কিছু প্রবলেম হয় মনে মনে ভাবি যে এইটাই প্রবলেম হচ্ছে না, তো ওটাই প্রবলেম হচ্ছে না। এই হ্যাঁ, এবারে এটা হলো আমার উত্তরদায়িত্ব যে আমি আপনাকে কিভাবে রাখবো, আমি কিন্তু এটা ভাবি ওনা বেশ এইটাই তো। যাই হোক, এই যে আমাদের বাথরুম দেখে নিন, তো বাথরুমে অনেক ডেকোরেশন, অনেক কিছু বাকি আছে। সেটা হলো উপরে একটুখানি পুট্টি আছে, এখানে একটা এই যে জামা কাপড় শোকানোর জন্য একটা ব্যালকনিতে ব্যবস্থা করে দেবো স্টিলের পাইপ দিয়ে, সেগুলো করতে হবে। তারপর স্লাইড উইন্ডো এখন অবধি লাগাইনি, সেটাও ওই প্রভু মাতাজি অ্যাডজাস্ট করে নিয়েছেন। হ্যাঁ 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 শুকিয়ে, হ্যাঁ এইটা খুলে দিলে তো দেখো কি হাওয়া আসছে, দেখো। হ্যাঁ হ্যাঁ ওর একটু রাত হলে অফ হয়ে যায়। তো আচ্ছা, বালি বেরিয়েছে মাতাজি, বালি বেরিয়েছে কি? ও আচ্ছা আচ্ছা, ওই কাদা ওইটা ধোয়ার ওই বালিও, তাতে অসুবিধা না। আমি ভাবছি এত বালি তো বেরোবে না। হ্যাঁ তাহলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো যাই হোক, আমরা এই আয়নার যে আছে, আয়নার নিচে একটা করে এখানে লাগাতে হবে সেই সাবানের রাখার ব্যবস্থা। তো এই প্রভু আপনি ওই রুমটা দেখেছেন, বাথরুমটা? হ্যাঁ টাইলস লাগানোর পরে দেখেননি, দেখেছেন? আজকে আজকে সেটাই তো বলছি, চলেন ওইটা যে বলেছি নাম্বার 1 করব, তো নাম্বার 1 করবই। হ্যাঁ ওটা প্রিমিয়াম ইউজ করতে করতে অনেক সময় হয়ে যেতে পারে, হোয়াইট যদি দিই না নোংরা ফুটে ওঠে। একটু ডাস্ট সামান্য পরিষ্কার করলাম, 2 দিন কোনো যাত্রী বা কেউ থাকলো না, দেখা ডাস্ট পড়লো ওর ভিতরে, ডাস্ট পড়ে এটা ফুটে ওঠে, কালার হয়তো ইয়ে হতে পারে। ডিপ কালার লাগালাম লাইফ টাইম, 15 দিন যদি কেউ নাও থাকে বাথরুম, আমার মনে হবে না যে নোংরা আছে, ঠিক আছে, ওই জন্য দিয়েছি। তো মোটামুটি এটা গ্রে কালারের মধ্যে হোয়াইট পট্টি দিয়ে পুরো সেটিং, এইটা আবার লুক অনেক বেড়ে গেছে। হ্যাঁ হোয়াইট পট্টিটা যাই হোক, কালকে কমপ্লিট পুরোপুরি হয়ে যাবে, উপরে যেটুকু বাকি আছে। একা মিস্ত্রি কাজ করছে, সব গেছে ওই বেড়াতে, আপনার কি বলে ওই তার বাবার মাথায় জল ঢালার জন্য। আমি বলছি যে ব্রজে এত সুন্দর জল ঢালার, সেই কেদারনাথে যে গিয়েছেন তার উপরে উঠে জল ঢাললে কত ভালো হতো। এখন মেইন কথা সেটা না, বন্ধু বান্ধব মহল আছে, বলে বাবা পার করেগা ইসকে লিয়ে ভাগেগা, আর কিছু না, বুঝলেন? না ফোন আনি, ফোন ঘরে আছে। তো যাই হোক, ও পাশেরটাও আবার অন্যরকম, ওটাও সুন্দর লাগবে। একটা রুমও আশা করি রাধারানীর কৃপায় খারাপ হবে না, সবই পছন্দের। শোনেন 15 টাকা স্কোয়ার ফুট, তাহলে চিন্তা করুন। আমি হিসাব করে দেখলাম, আমি এটা কিন্তু প্রভু ওই হাফ লাগিয়েছিলাম, বুঝলেন, রুমটার মানে ওই অবধি 4 ফুট অবধি লাগিয়েছি, এইটা যেরকম লাগিয়েছি। তো এটা তো আমি ডেকোরেশনের জন্য উপরে আর লাগাবো না, কেন কি ওই নিচে যে জানেন ওর সাথে একটু ম্যাচিং তো থাকতে হবে, যেহেতু একই বিল্ডিং। নিচে কৃষ্ণের রং, তো সেই রংটা আমি উপরে রাখতে চাইছি একটুখানি। আর নয়তো ইয়েলো করবো, নিচে কৃষ্ণ উপরে রাধারানী। হ্যাঁ এটা ইয়েলো করবো প্ল্যান আছে। তা এখন ওই জন্য ওই ডেকোরেশনের জন্য আমি রেখেছি উপরে এইটুকু খালি, নয়তো এইটুকুও আমি টাইলস লাগিয়ে দিতাম।
রুমগুলোয় টাইলস আছে, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, বাইরেটা আছে, এখানে একটু ফটো ফ্রেম থাকলো, এখানে বেসিন এখানে লাগিয়ে দেবো, যেটা আপনার ওই টেবিল আর কি, গ্রানাইটের টেবিল দেওয়া থাকবে, এখানে পয়েন্ট করা আছে, গ্রানাইটের টেবিল থাকবে, এখানে বেসিন থাকবে, যেমন এখানে টেবিল লাগাবো খাওয়া দাওয়ার, যাতে বয়োজ্যেষ্ঠরা আছে নিচে বসে প্রসাদ পেতে পারবে না, অসুবিধা হয়, পায়ের প্রবলেম থাকে। না প্রভু, টেবিল হলে ভালো হয়, একটু সবারই ভালো হয় টেবিল হলে, হ্যাঁ ইজি হয়। আমি সব ব্যবস্থাই তো মানে করবো, এখন একটু সময় সাপেক্ষ। তো যাই হোক প্রভু, আসলে মেন কথা কি, যে আমাদের কাছে যারাই আসুক তারা যদি হ্যাপি থাকে, হাসি খুশি থাকে, তাহলেই মনটা ভালো থাকে। আমি টাকার চিন্তা করি না প্রভু, বা কি হলো না হলো খরচা অমুক সময়, এটা চিন্তা করি না। আমি চিন্তা করি যে আমার যাত্রীরা হ্যাপি থাকবে, সুখে থাকবে, ব্যাস এইটাই আমার মানে একদম শুরু থেকে কামনা ছিল। আমার ইচ্ছে ছিল প্রভু, জানেন, আমার যত যাত্রী ওই বিল্ডিংয়ে আমি রাখতাম, ওই সীতারাম গেস্ট হাউসে, এই কালকে সকালে যে নিয়ে আসবে, গিয়ে বলছে প্রভু রুমে তো একটা ডিম লাইট নেই, কি করব বলেন। আমি বলে বলে প্যারেশান, ওকে এখন আমি কিনে দিয়ে লাগাবো, আমি জানি আমার তো এদিকে চলছে, রেডি হচ্ছে, আমি আর কিনে দিয়ে ওটা লাগিয়ে কী করবো। আমি বলছি প্রভু সকালবেলা চলে আসবেন এদিকে, লাগেজটা রেখে লোকেশকে নিয়ে আপনি তো দর্শনে বেরিয়ে যাবেন সকালবেলা, অসুবিধা নেই। রাত্রে প্রসাদেও প্রবলেম হয়, আসলে কি উত্তরপ্রদেশে রুটি খেয়ে তো বাঙালি অভ্যস্ত নয়। এখন যেখানে বাঙালি থাকবে সেখানেই অন্নপ্রসাদের ব্যবস্থা একটু থাকবে, অন্ততপক্ষে ভাই সারাদিন যা পোশাক থাকে, রাত্রে তো একটু অন্নপ্রসাদ চাই, আমরা বাইরে ঘুরবে টুরবে, তাও আমাদের 3-4টে জায়গা ওই যে সেটিং করা, যেরকম বৃন্দাবনে আছে, বারসানাতে আছে, তারপর ওদিকে হলো, কিন্তু রাত্রে তো একটু শান্তিমতোভাবে দুটো অন্নপ্রসাদ না হলে যেন গলাটা শুকিয়ে যায় বাঙালির, কে তাই না? আর এখানে তো সে ব্যবস্থা নাই। এবারে মন্দিরে থাকলে পরে একটা প্রবলেম কী হয় জানেন, মন্দিরে প্রসাদ পেতে গেলে এই যে আপনি যাবেন তো 1:30টার মধ্যে এন্ট্রি করতেই হবে আপনাকে, যদি আপনি তার ভিতরে এন্ট্রি না করেন আপনাকে প্রসাদ দেবেই না, হারগিস দেবেই না, আপনি যত বড় মহারথী হন। কারণ ওদের তো দরকার নাই ভাই পয়সা, তাদের পয়সা নিয়ে তো বিজনেস নয়, গোবিন্দ সেবা নিয়ে বিজনেস। তাদের সময় হবে গিয়ে ব্যাস শুয়ে যাবে, কারণ ভোর 4টের সময় তাকে উঠতে হবে, আপনার জন্য অপেক্ষা করবে, সে করবে না। তো এই প্রবলেমগুলো, এবার দেখুন আমরা তো গৃহস্থ মানুষ, আমরা জিনিসটা বুঝি, বাবাজিরা ওইটা বুঝবে না মন্দিরে, যে আমরা দেখেন আসছি এখানে দর্শন করার জন্য। এখন আমাদের তো ভাই আমরা লাচার, কেন আমাদের লাইফস্টাইল হলো এরকম, আমরা একটু লেট করে পাই, সকালে একটু লেট করে উঠি, হ্যাঁ এই অভ্যেসেই আমরা অভ্যস্ত। বাবাজিরা তো তপস্বী, তারা তপস্যা করে, এখন তাদের সাথে টাইমের অ্যাডজাস্ট হয় না, ওই কারণে আবার অনেকে দুঃখী হয়ে যায়। তো এই টোটাল ব্যাপারটাই আমি ফেস করেছি, ফেস করার পরেই আমার সেই ফেসের প্রবলেমগুলো সলভ আমি কীভাবে করবো এটা সবসময় মাথায় ছিল, যে আমার যাত্রী আসবে যেন দর্শনও করবে। দেখেন আমরা তো আছি তো ভৌতিক জগতে, তাই না, দুঃখ কষ্ট এগুলো তো থাকবে, তার ভিতরে যতটুকু আমরা ফ্যাসিলিটি জীবনে পাই সেটুকু আমি যেখানেই যাই সেখানে পাওয়ার চেষ্টা করি। তো রাধারানীর ধামে এসেও আমাদের ইচ্ছে হবে যে একটু ভালোভাবে দর্শন করে ভালোভাবে থাকবো। এখন আমরা যারাই এখন ব্রজধামে আসি এই কলিযুগে, তারা চিন্তা করি যে যাব একটু ভালোভাবে ঘুরবো, ভালোভাবে থাকবো, এইভাবে আসবো। আর তপস্যা করাটা ওটা হলো আস্তে আস্তে লাস্টে হবে। এখন এই প্রথম স্টেপে যারা আসে তাদেরকে হ্যান্ডেল করার ক্যাপাসিটিটা থাকতে হবে, নয়তো কি প্রথমবারেই কিন্তু মনটা ভেঙে যাবে। ও বৃন্দাবনে গেলাম ভাই, তো খেতেই তো পাইনি, ও বৃন্দাবনে গেলাম ভাই, দর্শনই তো করতে পারিনি। হ্যাঁ, প্রসাদ পদে বসতে বসতে ভাগবত আলোচনা করি, কি ওটাই ভালো হবে। হ্যাঁ, মাতাজি তো এত সময় জব করে গেল আরামসে শুনতে শুনতে। হ্যাঁ দেখছেন এই ধামে আসার গুণ দেখেছেন, মানে ভক্তি কিন্তু চলতে থাকে, আপনি যা করেন তাতে। আর এই যে মোটামুটি এই যে কদিন রয়েছেন, হ্যাঁ, যে একটা সুখ মনের মধ্যে, বাড়ি গেলে কিন্তু এই সুখটা হারিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হারিয়ে যায়। হ্যাঁ, কত ভক্ত বৃন্দাবন থেকে যায় না, ট্রেনে ওঠার সময় মথুরা থেকে কাঁদতে কাঁদতে যায়। এটা হওয়া উচিত, এই চোখের জলের মূল্য গোবিন্দ ঠিক দেয় জানেন, আবার কৃপা করে আবার নিয়ে আসে। তা 3খানা কি খুব বেশি হয় নাকি? শক্ত হয়নি তো বেশি প্রভু? যাই হোক, ব্রজের যেখানে যায় কিছু পান সব রাধারানীর কৃপার ফলেই প্রাপ্ত হয়। এগুলো ব্যাপার। ময়দায় তো ফ্যাট করে মাতাজি।
ময়দা খেলে ফ্যাট হয় প্রচুর। আমাদের তো লুচির জন্য ওটা আর পরোটার জন্য কালকেরগুলো ময়দা দিয়েছিলাম কালকে কালকে তো এদিকে তো বিরিয়ানি কীরকম প্রভু টেস্ট লেগেছিল? হ্যাঁ ঠিক ছিল? খুব সুন্দর নিরামিষ বিরিয়ানির কাছে খেলাম ফার্স্ট খেয়েছেন? ফার্স্ট পেয়েছে আচ্ছা। এমনি বিরিয়ানি আমি কখনো খাই না, আমার একদম পছন্দ হয় না। কিন্তু এই নিরামিষ বিরিয়ানি টেকনিক আছে, হ্যাঁ? সুন্দর লাগছে, আমার তো ভালো লাগে। তো এবারে তো প্রভু একদম রেকর্ড হয়ে গেল, হ্যাঁ আমাদের, যে আমাদের প্রথম হোমস্টে প্রভুরা মাতাজির। দেখে আসলো। হ্যাঁ হ্যাঁ। আশা করি পরের বার আসলে পরে আরও সুন্দরভাবে আরও বেশি আনন্দ হবে জানেন। ধীরে ধীরে কিন্তু ব্রজে যত ঘন আসবে তত আনন্দ বাড়ে। তখন আপনি বিশ্বাস করবেন, আপনার মনে হবে এইটা আপনার অরিজিনাল বাড়ি, এইটা আপনার বাড়ি মনে হবে। এমনিতেই কোনো আত্মীয়র বাড়ি গেলে এরকম মনে হবে না মাতাজি। পাওয়া যাবে। হ্যাঁ, কলকাতায় গেছি 10 দিনের জন্য, কি অবস্থা হয়েছে। মনে হচ্ছে যেন আমরা কোথায় জেলখানায় এসেছি, আর কি বলবো, সত্যি কথা বলতে নরকে প্রবেশ করেছি এরকম মনে হয়েছে। একদম, একদম। বিরক্ত ধরে গিয়েছিল। খুব শান্তির জায়গা। এরকম মানুষের জীবনের শান্তির প্রয়োজন। শান্তির প্রয়োজন, উৎপাত তো নেই ব্রজে। মানে এই যে এখন যাবেন রাধা, মানে যদি পরিক্রমা দেন সারা রাত ভক্ত পাবেন আপনি ব্রজে, আর আনন্দ আর আনন্দ। হাজারো ভক্ত পরিক্রমা দিচ্ছে, রাধে রাধে ধ্বনি। হ্যাঁ, চেনা অচেনা কোনো কিছু নেই, প্রত্যেকটা মানুষের মুখে যেন রাধে 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 শব্দ, বলেও শান্তি, বলে শুনেও শান্তি। হ্যাঁ একদম। একদম তাই কথায়। হ্যাঁ, চলে গিয়েছেন, আমারও মনে পড়েছে। চিনি দাও, আমার করে নাও। চিনি দাও। টকও আছে। তার সামান্য একটু। বাস, বাস। না, 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 খুব পছন্দ করে চাটনি। দেখেছো, আমি বলেছি না তুমি চাটনি দেবে, চাটনি দিয়ে রুটি ভালো খাবে। তবে তবে একটা রুটি দিই। হাফ দিই? মাতাজিকে লাগবে না এগুলো। না। না, তাহলে লাগবে না, দেখেই বোঝা যাচ্ছে। মোটামুটি এখন একটুখানি চোখ বোঝার চেষ্টা করুন। সব তো রেডি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি একদম সেভ করে রেখে দিয়েছি। এখন মোবাইল যদি নষ্ট হয়ে না হলেও গুগলে সেভ করা তো, আইডিতে আছে, আইডি মারবো, সব আবার চলে যাবে। ওই যে রাত 9:30 10টার দিকে। না, আমি 10টা পরে কিন্তু আমি 4টের সময় উঠে যাই। আমি 4টের সময় আমি তো দেখেন আমার কাজ চলে রাত অবধি। আমার যত মাথা খাটানি ওই রাত্র 1টা 2টো অবধি আমি করি। এইবার আমি 11:30 উঠে যাই। উঠে ওই সামনে চলে যাই। এটা ভালো অভ্যেসটা, খুবই ভালো। তারপরে 4টের সময় উঠে হাঁটতে বেরোই, দুজনে হাঁটতে বেরোই। হেঁটে আসি, এসে 5টা 5-10 মিনিটে চলে আসি। চা খাই, চাটা খেয়ে তো চা স্নান করে নিই। তারপরে পানিক করে তারপরে নাম করে তারপরে ঘরে যাবো। আর রাত্রে শুতে 10:30 11 তার বেশি আমার হবে না। আর মোবাইলে আমি সব সাইলেন্স করে দিই, দোকানদাররা ফোন করে, এখন দোকানদাররা শিখে গেছে যে ও আর ফোন ধরবে না।